ইউজ এস্টেট নিয়ে কোনো কোশ্চেন আছে, আরো ঝামেলা থাকতে পারে, ওটা পরে কাজ করতে গেলে আসবে। হ্যাঁ, যেমন এটার ভিতরে আমরা অ্যারে পাস করতে পারি, তাই না? অ্যারে পাস করে সেই ডাটাগুলো নিতে পারি। যখন ব্যাকএন্ড থেকে ডাটা ফেচ করবো, ইউজ এস্টেটে রাখবো, তখন ব্যাকএন্ডের ডাটাগুলো ম্যাক্সিমাম কি আসে? অ্যারে অফ জেসন আসে। সেগুলো আমরা ইউজ এস্টেটে রাখবো। তখন এখানে যে অ্যারে সাইনটা দিয়ে আমরা কাজ করবো ডিফল্ট। আচ্ছা, যাই হোক, একটা নতুন কম্পোনেন্ট নেন। কম্পোনেন্টের নাম কি নেবেন? হিরো। আমি তো আরাফাত নাম নিতে চাইছিলাম, পরে ভাবলাম হিরোই নেই, জান। হিরো ডট জেএসএক্স। হিরো সেকশন কোনটা চিনেন তো আশা করি, তাই না? আরে গুগলে সার্চ করলে বাইরে হয়ে আসবে। এখন হচ্ছে কি, এখানে কি করা যায়? ডিফল্ট কোডটা নিয়ে আসলাম, তাই না? আর এইটুকু করেন, এই যে গল্প করতেছেন সবাই, এইটুকু করেন। একটা নতুন কম্পোনেন্ট দিয়েছি, তার নাম হচ্ছে হিরো জিএসএক্স। তার ভিতরে যে ডিফল্ট কোডটা রাখছি, প্রথমে একটা লাইন কোড অতিরিক্ত আসে, সেটা কেটে দিচ্ছি। ওটা যখন হোয়াইট ইউজ করতাম না, তখন রিঅ্যাক্ট ইম্পোর্ট করতে কাজে লাগতো। হোয়াইট জিনিসটা মেনটেন করতেছে আপনারটাই। হ্যাঁ হ্যাঁ, ছোট হাতে আছে, কারণ ফাইলের নামটা ছোট হাতের নিচে। না ফাইলের নাম বড় হাতে, প্রথমে ছোট হাতের নিচে, পরে চেঞ্জ করছে। তো স্যার এটা সমাধানটা কি স্যার? পুরোটা ডিলিট করে নতুন করে নেওয়া। ভিএস কোডটা অফ অন করে দেখ, ফাইলটাকে ডিলিট করেন, তারপর ভিএস কোডটা অফ অন করে দেখতে পারেন। ফাইল ডিলিট করলে ভিএস কোড অন করা লাগে। হ্যাঁ, ও মেমরি ধরে রাখে, নিউ এখানে মেমরি ধরে রাখছে, ক্যাশ মেমরি, তাই না? আপনার ভার্সিটি গ্যাপ দিবে কবে? জি স্যার। গ্যাপ দিবে কবে? স্যার সামনে ফাইনাল আসতেছে, কিসের গ্যাপ? হ্যাঁ, কি বলেন, আওয়াজ ভাই ছুটি দেবে না? আর আছে জি ভাই বল। নেক্সট আপনার কবে পাচ্ছি আমরা? মেবি কালকে। আগামীকাল সবাই নাস্তা আমাদের সেমিস্টারের সংখ্যা আসলে গুণ বাদ দিয়ে দিচ্ছে। একবার 6 মাসে হয়েছে, 4 মাসে হয়েছে, এতবার মিক্সটার হয়েছে। ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার ছিল 4 মাস, পরে কোর্সে হলো 6 মাস। আরাফাত ভাইয়ের পরে আবার এই বছর থেকে করছে 4 মাস। হ্যাঁ এটা ভাই আমাদের 6 নম্বর বড় লোক আরে ব্যবসায়ী হচ্ছেন আপনি, আমি ভোগে তারপরে এক এক করে সবাই ব্যবসায়ী সিয়াম। মাস মিলানোর জন্য আমাদের না স্যার টাকা তো স্যার অটোমেটিক অন্য জায়গা থেকে আসে, মানে অন্য লোকে। কি যে কিছুই এই যে আরাফাত ভাই স্যার বড় লোক দেবো দিলে বলে স্যার না, এইখানে আমি হচ্ছে আমি গিয়ে আমি যাই বিদেশে সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া স্যার কানাডা কর্মঠ লোক আমাদের পাশে অনেক, আর সবচেয়ে বেশি কর্মঠ লোক উনি, এবং ওনার ইনকামটাও মাশাআল্লাহ। আর উনি যদি আমাদেরকে না খায়, ওনার বরকত হবে না, ঠিক আছে? সেইটাই। আপনারও আমার বর্তমান লাগবো না, আপনারও আপনি খাওয়ান হ্যাঁ, বরকতের জন্য হলে ওটা খাওয়ানো হবে। ব্যবসা করে আবার পড়াশোনা। আমাদের বরকত লাগবে আপনি খাওয়ান আমার এখনো শুরু হয়নি, বরকত আসলে ইনশাআল্লাহ। কত কাস্টমি করবেন জীবনে পরে তো গৌতিক তো আমি যে কাস্টমি মানুষের আচ্ছা। ভালো জিনিস দোয়া করে। এইখানে লিখেন আমিন। ঠিক আছে, হিরো সেকশন এটা হচ্ছে অ্যাপে ইনক্লুড করেন। হ্যাঁ, কোথায় যে কোনো জায়গা দিয়ে নিন। স্যার ওইটা একটা আমরা চাই এটার নাম কি? হিরো, তাই না? জি, তো স্যার। লিখে HERO লিখে এটা শেষ করে দিন। এই যে উপরে কিন্তু ইম্পোর্ট হওয়া যাবে অটোমেটিক, লাগবে চেক করে নিন হয়েছে কিনা, যে ইম্পোর্ট হিরো ফ্রম ওই যে কম্পোনেন্টের মধ্যে হিরো। এটা না হলে কিন্তু এই যে এই ট্যাগটা এখানে কাজ করবে না, তাই না? এইভাবে আমরা কম্পোনেন্ট লোড করি, তাই না? সেটাকে অটো ইম্পোর্ট অটো ইম্পোর্ট এখানে যে এক্সটেনশন ছিল দেখে হয়েছে, এক্সটেনশন রিঅ্যাক্ট এক্সটেনশন প্যাক। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি আউটপুটে দেখি যে আমিন লেখা আসছে, দিছে। টাইটেল থাকবে রাজবি
হিরোতে জানো app.jsx শুধু হিরো লিখলাম আর হিরো শেষ করলাম স্যার হিরো শুরু করছেন শুরু শেষ এক জায়গায় চলে আসো ডাবল স্ক্রিন লাগে দেবে কোড করার সময় আমার কোডে কি আসবে আমি না আসছে বা আসছে এটা আসলো না এখন এটার ওই যে উপরে আরেকটা নেট বাটন হয়েছি গত ক্লাসে আছে হিরো আসছে মনি আসছে মনি মোর্শেদ জি স্যার অনেক আগে আসছে বসে সাজ্জাদ এই যে সাজ্জাদ এখন দিলে সিএম কে পাশে নিয়ে বসবেন আর রিয়াদ আসলে সিএম রিয়াদকে দেখাই দিবেন রিয়াদ রিয়াদ যদি আসে দেখাই দিবেন রিয়াদ আসবে না সকালে ডাবল ডিস্ট্রিক্টে যত আচ্ছা। বৃষ্টি আছে ঘুমাবে না এইখানে দেখেন হিরোর মধ্যে আমি একটা জিনিস নিচ্ছি যেটার নাম দিচ্ছি কি বলেন তো প্রপ প্রপস কি দেখান নাই স্যার না তুই কি বেটা ঘুমাই সব দেখতে লাস আমরা বললাম যে শেষ করে দিছি তাহলে এই প্রপসটা এটা কি হিরোটা কি একটা ফাংশনের মতো না হিরোটা তো একটা ফাংশন তাই না এটার ভিতরে যে প্রপস দিচ্ছে এটা কি প্যারামিটারের মধ্যে কাজ করে আমি প্রপসের ভিতর থেকে কিছু একটা আনতে চাচ্ছি তাহলে এই জেএসএস এর মধ্যে লিখবো সেজন্য আমাকে কি সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে প্রপসটা অ্যাকচুয়ালি অবজেক্টের মতো কাজ করবে হ্যাঁ প্রপস ডট কি চিলড্রেন দেবো না বাচ্চা না নেই মেসেজ দিই প্রপস ডট কি দিলাম মেসেজ এটা আবার প্রিন্ট হবে তাই এই মেসেজটা অ্যাকচুয়ালি পাস করতে হবে না তো উইডোর দিবে কিভাবে পাস করবো এই যে অ্যাপ ডট জিএসএক্স এ এই যে হিরো এখানে আমার একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে যেটার নাম হচ্ছে আর মেসেজ এমএসজি তাই না এইটার ভিতরে আমি কি পাস করতে পারি আমি আমি না স্যার আলাদা বলতে লাগবে না সিয়াম চারটা বের কি লিখছে ছাত্রী বিয়ে করবে চারটা বের জানলি চারটা সিয়াম 4 দিয়ে দিলাম ওইখানে সিএম 4 লেখা আসছে কিন্তু এই যে দেখেন এটা লাভ কি ওই যে ফাংশনের মতো আমি একই কম্পোনেন্ট দুইবার ইউজ করলাম একবার দিলাম সিএম 4 আর একবার দিলাম আরাফাত তোমার স্যার আলাদা জিরো গো স্যার আসছে সিএম 4 আরাফাত 1 তাহলে একই কম্পোনেন্ট মাল্টিপল টাইম ইউজ করতেছি আমার মতো এখান থেকে আমি মেসেজ পাস করে দিচ্ছি এটাকে প্রপস বলে ঠিক আছে আমি যদি দুইটা মেসেজ পাস করতে চাই কোনো সমস্যা আছে না মনে করেন চালু রাখছেন মনসাদের মতো মেসেজ এখানে দিলাম আর এটা কি মেসেজ 2 দিব দিয়ে দিই বা অন্য কোনো নাম দিতে পারি ইনফো দিয়ে দিই হ্যাঁ ইনফো দিয়ে দিই যে কোনো কিছু দিতে পারি হ্যাঁ একটা নাম জাস্ট অ্যাট্রিবিউটের মতো চারটা বিয়ে করবে তাই নাকি এইভাবে স্যার বাদ দেয় আর একটাও করতে পারবে না এখানে একটা বিয়ে করবে না না একটা একটাও বিয়ে করবে না করবে না করতে পারবে না একটা বিয়ে করতে একটাও পারবে পারবে না স্যার একটাও পারবে না না আরাফাত এটা বলেন এটা বলেন একটা জব করবে জান দিয়ে দিই আইনাকে আচ্ছা একটা বিয়েও করে নি। আচ্ছা একটা দিয়ে দে একটা কি করবে একটা ব্যাচে পড়বে না না স্যার একটা বউ থাকবে না একটা বউ থাকবে না চলে যাবে আমি আরাফাত একটা ব্যাচে পড়বে না একটা ব্যাচেও দিয়ে দেবো না ফিক্সড একটা ব্যাচে পড়বে না মনে করেন হ্যাঁ
আরাফাত একটা ফিক্সড ব্যাচে পড়বে ফিক্সড ব্যাচে পড়বে ওকে এই ইনফোটাকে আমি এখানে কল করছি হিরোতে তাহলে দিয়ে দিই তারপর তুই রুটটা দিতেছে তাহলে এখন দুইটা মেসেজ আসছে সিএম 4টা ইয়ে করবে আই হ্যাঁ আরাফাত একটা ফিক্সড ব্যাচে থাকবে না নিজেরটা মিলে নেই নিচেরটা মিলে নেই আর এটা তো সত্যি কথা লিখছে ও একবার দুপুরে ক্লাস করে একবার সকালে এই জন্য বললাম কি সত্যি কথা একটা ফিক্স হয়েছে থাকবে না আর নিচেরটা তো মিথ্যা হয়ে গেল এখানে একটাই দিয়ে দিই না স্যার সিয়াম একটাও বিয়ে করেনি ওই না ঠিক আছে তো সব। কথা সত্যি না এবার কথা সত্যি দেখছো আমি তো তো মূল জিনিসটা বোঝার চেষ্টা করেন কি করতেছি কম্পোনেন্ট কল করতেছি কম্পোনেন্ট কল করার সময় কম্পোনেন্টের ভিতরে কি মেসেজ হবে এইটা আমি দিয়ে দিচ্ছি এটা রিয়েল লাইফে আমার কি কাজে লাগবে মাঝে মধ্যে দেখবেন বিশেষ করে ই কমার্স সাইডে রিপিটেড কম্পোনেন্ট আসে মনে করেন 5টা প্রোডাক্ট পাশাপাশি ডিজাইন সেম প্রোডাক্টের ছবিটা আলাদা প্রোডাক্টের টাইটেলটা আলাদা প্রোডাক্টের টেস্টটা আলাদা প্রাইসটা আলাদা কিন্তু ডিজাইন কিন্তু আমার সেম তাহলে একই ডিজাইন আমি বারবার করবো প্রত্যেকটার জন্য তো কম্পোনেন্ট আমি একটা তৈরি করব কম্পোনেন্টটা আমি লুপে ফেলে দিব রিয়েল লাইফে কিভাবে কাজ করবো একটা কম্পোনেন্ট একটাই তৈরি করবো কম্পোনেন্টটা লুপে ফেলে দিব ওই লুপের মধ্যে আমি এই ডাটাগুলো চেঞ্জ করে দিব জি স্যার তাহলে আমি যে 10টা প্রোডাক্ট দেখাইতে চাই ওই লুপের মধ্যে পড়বে 10টা প্রোডাক্ট একই কম্পোনেন্ট রিপিট হবে প্রোডাক্টের ছবি প্রোডাক্টের টাইটেল প্রোডাক্টের প্রাইস সব চেঞ্জ হয়ে যাবে বুঝাইতে পারছি কি তো রিয়েল লাইফে আপাতত আপনি প্রপসটা নেওয়ার চেষ্টা করেন প্রপসটা যদি বুঝেন এখানে একটা ডিস্ট্রাকচারিং আমার ইউজ করতে হবে একটু আগে দেখেন ডিস্ট্রাকচারিং না ইউজ করলেও হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে একটু আগে আপনাদের ক্লাসের শুরুতে অ্যারে ডিস্ট্রাকচারিং দেখাইছি ওটা কি কাইটে দিয়েছি আসছিল তো না স্যার থাকার আছে আছে এরা অ্যারে ডিস্ট্রাকচারিং তাই না এখন অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখাই আইসিএম মনোযোগ দেন স্যার একটা কনস্ট্যান্ট নেই কনস্ট্যান্টের নাম দিলাম কি কি নয় যায় স্যার কি দেখান তো আচ্ছা আগে তুলে নেন স্যার হইছে আমরা 1 মিনিট আচ্ছা স্যার এগুলো আবার পরে কম্প্যাক্ট করেন এত করবে রিঅ্যাক্টই করে ওটা কমেন্ট লাইনে লিখে দিতে হয় যে npm run build দিলে রিঅ্যাক্ট এটাকে একটা আউটপুট দিবে এটা কাজ করবে ওই আউটপুটটাই সার্ভারে আপলোড করতে এটা হবে আমাদের গিটহাবে যখন দেখাবেন সেখানে কি লাইভ গিটহাব থেকে কিভাবে লাইভ করা যায় সেটা দেখাবেন তাইলে দেখো ওটা বেশি কষ্টের না এই যে স্যার লাইভের জন্য তো সবসময় পোস্টিং রাখা পসিবল না কোথাও যদি কলিং দেখাইতে হয় নেটলিফাইতে সুযোগ হয় আপনি রিক তো বুঝাবে লাইক করতে হবে ইয়া করে দেয় ইউআরএল তৈরি করা যায় ইউআরএল ইউআরএল তৈরি করে লাইভ দেখানো যায় এটা খালি প্রপস রিয়েক্টের প্রজেক্ট দিছে রিঅ্যাক্টের প্রজেক্ট না ওয়েবসাইট ওই নরমাল এইচটিএমএল সেটিং যাবে রিয়েক্টেরটা তো এই তো মানে রে বুঝলাম না রিয়েক্টেরটা তো নেটলিফাই ব্লগার আছে নেটক্লিপ আচ্ছা আসেন একটু সামনে বাড়ি একটা আপনার ইয়া নিচ্ছি কনস্ট্যান্ট নিচ্ছি কনস্ট্যান্টের নাম কি নেওয়া যায় কনস্ট্যান্টের নাম নিলাম হচ্ছে গিয়ে মনে করেন মোরশেদ মোর্শেদ আচ্ছা স্যার বানান মোরশেদ মোর্শেদের নাম কি দেওয়া যায় মোর্শেদের ভিতরে ভ্যালু দিয়ে দেওয়া যায় মোর্শেদের নাম হচ্ছে স্যার মোর্শেদ অলরেডি তো ডিক্লেয়ার করা আছে আকেন নম্বর স্যার আকেন নম্বর স্যার মোর্শেদের এইজ হচ্ছে 35 স্যার বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে স্যার 18 17 বছর সিটি কি মোর্শেদের ঢাকাই কাকরাইল ঢাকা ঢাকা ঢাকা
পুরান ঢাকা স্যার, পুরান ঢাকা। টাঙ্গাইল, পুরান ঢাকা। মধুপুর, ওল্ড টাউন দেন স্যার। মডেল টাউন, আচ্ছা। ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিই। আর কোনো নাম পাইলেন না, সবচেয়ে হালকা ছিল। বরিশালেও দিতে পারতাম। আর না দিই, হ্যাঁ, এইটুকু থাকুক। তার মোর্চে সেম নাম হয়ে গেছে, যেমন লাল বললাম ইজ ম্যারিড, আনম্যারিড স্যার। ফলস দিয়ে দিই, তাই না? হ্যাজ বেবি, স্যার বিয়ে আমি কি ট্রু দেবো না ফলস দেবো? ট্রু। True. এটাও false। That has girlfriend. একটা এই যে দেখছিলাম যে গণগণনা করতে যায় একটা বাসায়, বলে আপনি কি বিবাহিত? তারপর বলে কি আপনার কি বাচ্চা আছে? অমরা একটা চট করে মারে, বলে যে না আগে জিজ্ঞেস করবো বাচ্চা আছে কিনা, পরে বিবাহিত কিনা জিজ্ঞেস করবে। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে কি আমি বললাম হচ্ছে মোর্শেদ ডিস্ট্রাকচারিং করবে, হ্যাঁ? তাহলে আমি যে নতুন কনস্ট্যান্ট নিচ্ছি, অ্যারে ডিস্ট্রাকচারিং জন্য সাইন দিছে কি কনস্ট্যান্ট? ও আচ্ছা, ওইটার সাথে এটা কিয়া করতেছে। স্যার, ইয়া দেন স্যার, একিয়াম দিয়া দেন আগে মোর সাথে লাগে। টু দিলেই হয়েছে। মোর্শেদুল দিয়ে দিই, মোর্শেদ 2 দিয়ে দিই, তাই না? তাহলে এমনি তো 2 নম্বর লোক, আবার তুই এখানে আমি দিলাম হচ্ছে গিয়ে, দেখেন কি নিচ্ছি, দিলাম হচ্ছে নেই, ওই নামে দিতে হবে এইচ সমান সমান এই মোর্শেদ 2 থেকে নিলাম। এখন যদি আমি কনসোল লগে নেম লিখি, তাহলে কি এটা আসবে নিচে? আসার কথা না। আসার কথা না, আসে তো মোর্শেদ। ও আইসা পড়ছে। স্যার ওই যে নেম কাকা যে দেখাইতেছে। জামা ওই নেম বিল্ট ইন কি বলে একটা রিজার্ভ কিওয়ার্ড তো এর জন্য আচ্ছা, আচ্ছা। এইচ দিয়ে দিই, আসবে এইচ। এখন আর আমি যদি দুইটা দিই সিটি আর এইচ দিই, সমস্যা আছে? জি স্যার। এই যে আসছে না, আসছে। আচ্ছা, এইখানে দুইটার মধ্যে তফাৎ বলি। অ্যারে ডিস্ট্রাকচারের সময় আমার অপারেটর ইউজ হচ্ছে থার্ড ব্র্যাকেট, আর অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর সময় আমার ইউজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এনে যে স্যার ব্যস্ত না। অ্যারে ডিস্ট্রাকচারের সময় আমার সিরিয়ালটা মেনটেন করা লাগতেছে। আচ্ছা। এটা 1 নম্বর ভ্যালুটা যাবে 1 নম্বর ভেরিয়েবলের মধ্যে, 2 নম্বর ভ্যালুটা যাবে 2 নম্বর ভেরিয়েবলের মধ্যে। অবজেক্ট ডিস্ট্রাকচারের সময় আমার সিরিয়ালটা মেনটেন না করলেও চলতেছে, আমার এখানে যেটা মেনটেন করা লাগবে নামটা মেনটেন করা লাগবে। আচ্ছা স্যার, সিটি লেখেন তো দেখি স্যার আসবে কি। সিটি কারণ এখানে তো আমরা সিরিয়াল মেইনটেইন করব না, তো সিরিয়াল অনুযায়ী। ও আচ্ছা। কারণ এই নামটা তো সেম, তাহলে এখানে আমার সিরিয়াল অনুযায়ী ডাটা অ্যাসাইন হচ্ছে, আর এখানে আমার নাম অনুযায়ী ডাটা অ্যাসাইন হবে। মানে স্যার নাম ঠিকঠাক থাকতে হবে। নাম ঠিক থাকতে হবে, এখানে নাম নিজের মতো নেওয়া যাবে, এখানে নাম নিজের মতো নেওয়া যাবে না। ও আচ্ছা। স্যার ডিস্ট্রাকচারের সময় কোনো ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারবো আমরা? যদি আনডিফাইন্ড থাকে তাহলে আনডিফাইন্ড পুশ করা লাগবে তো, ডিস্ট্রাকচারিং তো এখান থেকে ডাটাটা ছেঁকে নিচ্ছে, হ্যাঁ, কারণ এমন কিছু দিলে যেটা নাই তারা তো আনডিফাইন্ড বলবেই। এটার কথা বলতেছে এরকম কিছু, তাই না? এটা কিছু নাই, ওর ছাড়তে পারবে না, তখন এটা আনডিফাইন্ড দিবে, কিন্তু তখন হচ্ছে কি আপনি বাসায় বের আনডিফাইন্ড দিলে এটা আবার আপনি পুশ করে দিতে পারেন, আগে পুশ করা যেতে পারে যে ভাই মানুষের ভিতরে এই কান্ট্রি সমান সমান বাংলাদেশ আগে থেকে যদি বলে দেন, বাইরে থেকে পুশ করে দেন, তখন হওয়ার কথা সে বাংলাদেশ। ভাই স্বপ্ন আছে। ভাই জেগে জেগে স্বপ্ন দেখতে এটা কি এরকম করে যে চলে ইকুয়াল টু স্যার। ইকুয়াল টু ইকুয়াল দিয়ে রিনেম করে
করতেছেন বুঝে না। স্যার প্রশ্ন হ্যাঁ, এইভাবে ডিফল্ট ভ্যালু হিসেবে দেওয়া যাচ্ছে তাহলে এভাবে। এখন মোশেড টু প্রিন্ট করলে কি হয়? স্যার প্রশ্ন করতে আর কান্ট্রিও তো আসবে নাকি ভিতরে? মসজিদের ভিতরে টুটা যদি বলতে প্রিন্টটা ডিস্ট্রাকচারিং করতেছে, মসজিদের ভিতরে ডিস্ট্রাকচারিং করলে মসজিদের কান্ট্রি কি আসে নাই মোশেডের না না ভিতরে? আসবে না, না আসারই কথা। স্যার কারণ কি ডিস্ট্রাকচারিং করে আমি ছেঁকে নিচ্ছি কার থেকে, মোর্শেড 2 থেকে, এতে মোর্শেড 2 এর কি চেঞ্জ হবে? কিছু চেঞ্জ হবে, কিছু চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকে। স্যার এখন যদি মোর্শেড 2.ct লিখে যদি আমি আবার নিউ টার্ম করে ফেলি তখন কোন ভ্যালুটা পাবো? মোর্শেড 2.ct লিখে নিউ টার্ম লিখি তখন কোন ভ্যালুটা? নিউ টার্ম আর ডিপেন্ড করতেছে উপরে লিখতেছেন না নিচে লিখতেছেন। জাভাস্ক্রিপ্ট তো লাইন বাই লাইন পড়ে, তো উপরে লিখলে পাই যাবে, নিচে লেখা হবে। নিচে লিখলে আগে ওইটা কোড রান হবে, পরে নিচেরটা রান হবে। ওই জন্য নিচেরটা যেহেতু পরে রান হচ্ছে, আগে তো প্রিন্ট করে ফেলাইতেছে, তাহলে আর হবে মানে না। আগে ওল্ড টার্ম আসবে নিউ টার্ম। মনে করেন মোর্শেড 2 ডট সিটি দিলাম, হ্যাঁ মোর্শেড 2 ডট সিটি, তারপরে জাভাস্ক্রিপ্ট মাঝে মধ্যে উল্টাপাল্টা বিহেভিয়ার করে, কিন্তু চেক করেই নি। দিলাম কি নিউ টার্ম, ইয়েস ওল্ড টার্ম। এখন আমি এটা উপরে দিয়ে দিলাম, হ্যাঁ এখন কোনটা আসছে? নিউ টার্ম লাইন বাই লাইন। লাইন বাই লাইন আগে পেলে আগে করে দেবো সব ঠিকঠাক আছে। কনসোলের উপরে। ঠিকঠাক আসার কথা, এখন নিউ টার্ম। তাও নিউ টার্ম। কনসোল উপরে দিলে ঠিক আছে, নিচে দিলে আর কি আছে? আগে কোন কাজটা করতেছেন এটা বেটার। মনে হবে। স্যার তাহলে ডিস্ট্রাকচারিং হ্যাঁ বলেন। স্যার বাংলাদেশটা হচ্ছে ওইখানে যদি আমি সিটি দিয়ে দিই ভিডিও আরে ওই না ঘুম করতে হবে। কোটেশন ছাড়া আরে ভাই কনসোলে যদি আমি আবার মোশেড না লিখে মোশেড টু না দিয়ে শুধু সিটি দেই আর শুধু কান্ট্রি দিই পিছনে ওই ঘুম করতেছেন। শুধু country। সামনে গিয়ে কথা। আমরা এটা দেখি। না আপনি দেখুন। তাহলে তো এটা অ্যাসাইন করে দিচ্ছেন নাকি? এটা প্রজেক্টর হচ্ছে কানেক্টেড আমার রিনেমের জন্য আবার সিঙ্গেল আমি ও, আচ্ছা, আচ্ছা। রিনেম করে দিলাম কান্ট্রি ভাই এটা সবাই সিঙ্গেল সিটিকে কান্ট্রিতে অ্যাসাইন করে দিচ্ছেন, এখানে এটা হচ্ছে আমরা তো বের করতে সিটিকে কান্ট্রিতে বলে দিচ্ছেন। কান্ট্রি কল করলে এখন সিটির ভ্যালুটা চলে আসবে। আর আপনি ওইভাবে চিন্তা করতে পারেন খারাপ যে রিনাম করতেছেন, চিন্তা করতে পারেন ওইভাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, সিটির যে ভ্যালুটা এটা কান্ট্রির ভিতরে চলে যাচ্ছে, কান্ট্রি আলাদা, সিটি কিন্তু আলাদা থাকতেছে, সিটি কিন্তু মুছে যাচ্ছে, রিনাম হচ্ছে, মানে সিটি থাকতেছে, নতুন আরেকজন আসতেছে, এটা হচ্ছে কান্ট্রি যে সিটির ভ্যালুটাকে ধরে রাখতেছে। যেমন এটা হচ্ছে ওই যে ডাটাবেস থেকে নেওয়ার সময় আরে ভাই এটা বলে 10 মিনিট আমরা এরকম ও আচ্ছা, স্কুল কোয়ারি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চাকরি মেসেজ করতে ওই রিনেমটা না, ওই রিনেমটা ওখানে তো রিনেম করে দিচ্ছি, কিন্তু মেইন জিনিস যেমন ছিল তেমন থাকতেছে, রিনেম আমার মতো হচ্ছে, কিন্তু এখানে একটা নতুন জিনিস তৈরি হয়ে যাচ্ছে। জিনিস দেখি আচ্ছা আসেন এইবার তাহলে এইখানে প্রপসটা ডিস্ট্রাকচারিং করবো। ডিস্ট্রাকচারিং এর সাইনটা কি? জেসন আর সেকেন্ড ব্র্যাকেট। তাহলে প্রপসটাকে আমি এইভাবে ভেঙে প্রপসের ভেতর থেকে মেসেজটা নিয়ে আসি আর ইনফোটা নিয়ে আসি, হ্যাঁ। আর নিচে তাহলে প্রপস ডট মেসেজ লেখা লাগবে না, শুধু মেসেজ দিতে হবে, আর প্রপস ডট ইনফো লেখা লিখবে না, শুধু info। ওই যে ওইখানে ডিস্ট্রাকচারিং হয়ে যাচ্ছে, লেখা দরকার নেই হ্যাঁ। এই তো স্যার প্রপশন তো কাজ নাই। করে সেকেন্ড ব্রেক দিলে ওটা বোঝায় সেকেন্ড ব্র্যাকেট দিলে প্রপসের ভেতর থেকে এই দুইটা জিনিস চুষে নিয়ে আসতেছে, কি কি? একটা না Message এটা একটা আমরা আছে। প্রপসটা লিখি নেই লিখি নেই। সেকেন্ড ব্রেক দিলে এটা বলছে প্রপস থেকে টানা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রপসটা লিখে নেই, কিন্তু এই জায়গায় কি থাকার কথা? প্রপস থাকার কথা, তার মানে প্রপস আর এটা সমান সমান হয়ে যাচ্ছে। কিন্তু স্যার এটা জ্যাসনও হয়ে যেতে স্যার জেসন, এটা সেকেন্ড হ্যাঁ হ্যাঁ, এটা তো ডিস্ট্রাকচারিং না, এটা যদি এভাবে করতেন এভাবে করা যেত। একটু ভেঙেই দেখায় ফার্স্টে, মেসেজ সমান সমান প্রপস, হ্যাঁ, প্রপসটা উপরে থাকবে। এটা হলে সমস্যা নেই এটা হলে স্যার বোঝা যায় আপনি ডাইরেক্ট তো বুঝতে কষ্ট আচ্ছা, এটা যদি আমি দেখি আউটপুটে কোনো চেঞ্জ আছে না? সিএম আরাফাতের কোনো চেঞ্জ কিন্তু নেই, স্যার এরর দিতেছে কেন কই এরর দিচ্ছে? কোডে মেসেঞ্জার এখানে তো
props.message লেখা আছে এটা কি ESLint এর error, এটা ইগনোর করেন, সমস্যা নেই। এটা কি না ওই দিবেন মেসেজ যদি props.message হয় সেক্ষেত্রে কি এররটা বাড়তে হবে? এই errorটা এখানে একটা আলাদা জিনিস আছে যেটার নাম হচ্ছে ESLint। ওইখানে আবার একটু টাইপস্ক্রিপ্ট ফলো করে, হ্যাঁ টাইপস্ক্রিপ্ট ফলো করে। এইখানে এটার আপনি কোনো টাইপ দেন নেই, টাইপস্ক্রিপ্টে একটা টাইপ দেওয়া লাগে, ও সেই টাইপের এরর দিচ্ছে, হ্যাঁ। Error solver সমস্যা নেই। message is missing props validation ESLint, এটা ইগনোর করেন, সমস্যা নেই। তো এই যে প্রপসটা আমি এটার মধ্যে রাখছি, এটুকু না রেখে এইটা কাইটে আমি প্রপসের জায়গায় রেখে দিই, প্রপসটাকে ছেড়ে দিই, কাজ শেষ। কাজ হচ্ছে? স্যার আমরা যদি কোনো ডাটা টাইপ লিখি তো এররটা solver সমাধান স্যার হুম? যদি আমরা ডাটা টাইপ লিখি যেমন অ্যারে অর স্ট্রিং এরকম লিখতে পারবো না? অ্যারে ও স্ট্রিং হ্যাঁ লিখতে পারবো না। এখানের মধ্যে এখানে না স্যার ওই ওখানে এররতে এই স্ট্রাকচারের মধ্যে আমি হিরোর আগে বয়টার আগে এরকম এরকম না স্যার, মানে ইনফো এর আগে লিখে দিলাম। ইনফোর আগে কি লিখে দেবো? যেমন স্ট্রিং লিখলাম, মানে যে টাইপটা টাইপ স্ট্রিং। এভাবে না স্যার, পুরোটা লিখতে হবে। str is missing props স্যার validation। অ্যাকচুয়ালি ভিডিও হচ্ছে যে ওই যে এররটা সলভের জন্য যদি ডাটাটা একটু লেখা হয় সেক্ষেত্রে কি এরর সলভ হবে কিনা এটা বলতে। str is declare but the value never used। import react from react দিলে কাজ হয়? এটা এইরকম নেওয়ার কথা না। এটার জন্য হয় না। message is missing props validation, props type এটা আপনার দিতে হবে, তাই না? যেটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট ইউজ করলে JSX এ মনে হয় তাহলে টাইপ স্ক্রিপ্টে কাজ করতেছে না, হ্যাঁ TS দিলে হয়তো কাজ করতে, কিন্তু আমার টাইপ স্ক্রিপ্ট আমি ইনস্টলই করিনি, কিন্তু ESLint টাইপ স্ক্রিপ্ট দিয়ে এখানে কাজ করতেছে। এখানে যদি এটা ঠিক করতে চান, এখানে প্রপস ভ্যালিডেশন কিছু আছে, আচ্ছা কম্পোনেন্ট rules, and here help me stop cross validation। এই বন্ধ করা কেন? আচ্ছা আমি বন্ধ করে আসছিলাম, তাই না? ঠিক আছে, দিলাম। আপনার শব্দ পূরণ হয়েছে, তাই না? এইটা আলাদা জিনিস, এটা হচ্ছে ইরর ফিক্সিং এর জন্য জাভাস্ক্রিপ্টের একটা জিনিস, এটার নাম হচ্ছে ESLint। ওইখানে আমি বলছি হচ্ছে রিয়াক্ট প্রপস টাইপ, এটা অফ করে দাও, তখন আমার এটা ESLintটা কেন ইউজ করা হয়? ইরর ফিক্সিং এর জন্য, হ্যাঁ। তো এইটা হচ্ছে বিল্ট ইন ইসের মধ্যে থাকে, ESLintটা থাকে যে এটার টাইপ যদি না দেওয়া হয় তাহলে সেটা ইরর দিবে, কিন্তু আমি তো টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি না, তাই না? স্যার এটা কি ডেভেলপমেন্টের জন্য নাকি প্রোডাকশনের জন্য? মানে এইটা হচ্ছে কি যখন আপনি ডেভেলপমেন্ট করবেন তখন এটা তো আউটপুটের কোনো দরকার হয় না, ইরর ফিক্সিং এর জন্য ফর ডেভেলপার। আচ্ছা, তো এইটা হচ্ছে কি আমি কি তাহলে এই ইররটা এখানে যাক, ওইটা ব্যাপার না। আপনি হচ্ছে গিয়ে ডিস্ট্রাকচারিংটা বুঝছেন কিনা, এখান থেকে আমি মেসেজ প্রপস থেকে আলাদা করছি, করে এনে এখানে বসাইছি, এই স্টাইলে কোডিংটা করতে পারবেন কিনা। আরো মাল্টিপল থাকতে পারে, কি থাকতে পারে? প্যারামিটার থাকতে পারে, তাই না? প্রপস থাকতে পারে, এখানে প্রপস বলছে জিনিসটাকে। তো এটা করেন, করলে আজকে এই পর্যন্ত রাখি। তাহলে আজকে শুধু দুইটা জিনিস শিখছে, একটা হচ্ছে ইউজ স্টেট আর একটা হচ্ছে প্রপস, শুধু দুইটা জিনিস শিখছে, এবং দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক। গত ক্লাসে ইনস্টলেশনটা শিখছি, কম্পোনেন্ট ইউজ করা শিখছি, তাই না? আজকে শিখছি হচ্ছে ইউজ স্টেট আর হচ্ছে প্রপস। স্যার গত ক্লাসে ভিডিওটা দেওয়া যাবে না, ভিডিও দেওয়া বন্ধ। ক্লাস না ভাই